আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল তোমাদের সামনে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। তো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই জানিও। আজকে হচ্ছে নন্দ উৎসব, মানে হচ্ছে আজকে সেকেন্ড দিন। তো আজকেও আমাদের বাড়িতে, কালকে তো দেখলেই তোমরা, তো আজকেও সেরকমই আরও অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান বলতে ওই রকমই, জানো তো। এবার না, কালকের ভ্লগে তোমাদের বলেছি ওই যে সেই গান কীর্তন ওই সমস্ত কিছু আমি বিয়ের আগের থেকে শুনে আসছি যে এই বাড়িতে হয় একটা আনন্দ তো মনের মধ্যে থাকেই, বলো যে না ওই বাড়িতে যাবো, এরকমভাবে সাজবো গানের দিন। মানে দেখো, আমাদের মেয়েদের সাজ ছাড়া আর কি আছে, কাজের সাথে সাথে যদি একটু সময় পাওয়া যায় তাহলে কিন্তু সাজতে বেশ ভালোই লাগে। তো এরকমই ইচ্ছে ছিল যে না সাজগোজ করবো, এ করবো ও করবো, এটা করবো সেটা করবো, এরকম আর কি। তো এখনো পর্যন্ত 3 বছর বিয়ে হচ্ছে, এখনো পর্যন্ত সেটা হয়ে উঠলো না। এবছর চেষ্টা হয়েছিল কিন্তু গানের দল পাওয়া যায়নি, মানে ওই ছোট করে আসর করা হয় ওইরকমভাবে আর কি। তো দেখা যাক নেক্সট বার হয় কি। এরকমভাবে চলছে এই 2-3টে বছর। আর বন্ধ হয়ে গেছে করোনার থেকে বন্ধ হয়েছে। করোনার মধ্যে যেহেতু লোকজনের কোনো সমাগম ছিল না, আসা যাওয়া ছিল না, আগমন ছিল না, তো সেই কারণে তখন থেকে বন্ধ ছিল। তো সেটা এখনও মানে চলছে। এবছর চেষ্টা হয়েছিল কিন্তু ওই যে বললাম যে হলো না। তো হ্যাঁ, চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম সকাল। আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যেদিনই ভাবি যে সকাল সকাল উঠতে হবে সেদিনই দেরি হয়ে যায়। এমন বাজে একটা স্বপ্ন দেখে উঠলাম, সাথে সাথে আমার হাজারপুরে মায়ের কাছে ফোন করতে হলো। ফোন করে আগে মায়ের খবর নিতে হলো মা কেমন আছে। পুরো কাঁদতে কাঁদতে উঠেছি সকালবেলা। আমি যে ভগবান, কাল লাস্ট হচ্ছে মায়ের সাথে কথা বলে পুরো ঢুলে ঢুলে পড়ছিলাম, তখনই ঘুমিয়ে পড়েছি। তো সেই কারণে হয়তো স্বপ্নটা দেখলাম মায়ের। তো চলো হ্যাঁ, আর কথা না বাড়িয়ে এদিকে মোটামুটি আমি তো রেডি হয়েই গেছি। এবার যাবো, দেখো আমার চোখ কিন্তু এখনও ঢুলো ঢুলোই রয়েছে। দেখো, আজকে যেহেতু গোপাল পূজা অনেক সকালে, তো সকালবেলায় কিন্তু আমি গোপালের ভোগ রেডি করব বলে সবজি কাটা শুরু করে দিয়েছি, ঠিক কালকের মতো। তবে হ্যাঁ, কালকে তো তোমাদের সঙ্গে সেরকম ভাবে কিছু শেয়ারই করিনি। তবে আজকে আমার মনে হলো ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব আমি বাড়িতে গোপালের ভোগ ঠিক কিভাবে বানাই। তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটা, আশা করি ভালো লাগবে। দেখো, প্রথমেই কিন্তু আমি এই যে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পুরো ছাপা তেলে ভাজার জন্য। কারণ কি বলতো, পাঁচ ভাজা করতে হবে, খিচুড়ি প্রসাদ করতে হবে, সরি খিচুড়ি ভোগ করতে হবে। তাছাড়া না, আজকে আমার খুব ইচ্ছে ছিল একটু পোলাও করা, দেখি যদি টাইম হয়ে ওঠে অবশ্যই করব, না হলে অন্য কোনো একদিন গোপালকে পোলাও ভোগ দিয়ে দেব। আর এই দেখো, এখন আমি চলে এলাম কারি পাতা গাছের এখানে কটা কারি পাতা তুলতে। তোমরা তো জানোই, যখন আমি রান্নার চ্যানেলটা চালাতাম তখন আমি এই কারি পাতা গাছটা লাগিয়েছিলাম। গাছটা বেশ ভালো বড় হয়ে গেছে, মাঝে মাঝে লাগে, আর এখন এমনি অতটা লাগে না। তো আজকে আমি গোপালের ভোগে লাগাচ্ছি কারি পাতা, বাদাম, কেন জানো, আলু ভাজা বানাবো। আর দেখলেই তো কি কি ভাজা হবে সবকিছু কেটে রেখেছি, আর কি কি ভোগ হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে চলো এখন না হয় শুরু করা যাক। ভোগের সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি এখানে গুছিয়ে বসে পড়লাম, যাতে আমাকে বারবার করে আর উঠতে না লাগে, আর এটা লাগবে সেটা লাগবে করে মায়ের কাছেও যেতে না লাগে। জানো তো, কেন জানি না এবছর আমার গোপালের ভোগ রান্না করতে বেশ ভালো লাগছে। আর পুরো মন দিয়ে আমি টুকটুক টুকটুক করে আস্তে আস্তে সমস্ত ভোগগুলো বানানোর চেষ্টা করছি, যে তাড়াহুড়ো করলে জিনিসগুলো ভালো হবে না। দেখো, প্রথমে কিন্তু আমি বাদাম ভেজে রেখেছি, আর দেখে কারি পাতাগুলো গোটা আমি ভেজে রেখেছি। আর এখন আমি আলু ভাজাগুলো ভেজে দেখো ওর উপর দিয়ে আমি এখন গার্নিশ করছি। এই কারি পাতা আর বাদাম ভাজা দিয়ে বেশ সুন্দর করে সবকিছু মিশিয়ে ফেলবো। তাহলে কি বলো তো, তোমরা কি এই আলু ভাজাটা খেয়েছো? যদি না খেয়ে থাকো আমাকে বলো কিভাবে কি বানালাম, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরাও কিন্তু আমার মতো মাঝে মাঝে গোপালকে এরকম ভোগ দিতে পারবে বাড়িতে। দেখেছো, দেখতেই কিন্তু কি সুন্দর। তোমরা হয়তো ভাববে যে গোপালের ভোগ কেন তুমি দেখাচ্ছ, দেখাতে নেই এই সমস্ত কিছু, কিন্তু কি বলো তো, আমি তো জানি যে এই ভ্লগটা 2 দিন পরে পোস্ট করব, তো তখন তো গোপালের অলরেডি খাওয়া হয়ে যাবে। তো মানে তখন তো গোপালের ভোগ দেওয়া হয়ে যাবে। তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করা। দেখো, ওদিকে কিন্তু পায়েস হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এই সমস্ত কিছু হতে হতে আমি এদিকে একটা নারকেল কুড়ে নিচ্ছি। কেন বলো তো, এই পায়েসে কিছুটা আমি নারকেল দেবো, তাছাড়া খিচুড়িতে দেবো, এই সব কারণের জন্য সব কিছু আর কি গুছিয়ে করব বলেছি না, আর টুকটুক করে বেশ ব্যাপারগুলো ভালোও হচ্ছে।
দেখো, গোপালের ভোগ বা যে কোনো ঠাকুরের ভোগ বানাতে গেলে কিন্তু মুখে এরকম ভাবে কাপড় দিয়ে বানাতে হয়। কেন জানো? কারণটা আমি বুঝতে পারলাম। এই যে আমি এখন খিচুড়িটা চাপালাম, ওতে যে ঝাঁঝটা নাকে যাচ্ছে, হাঁচি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তো সেই কারণে আমি একটু মুখে কাপড়টা জড়িয়ে নিলাম। তারপরে দেখো মালাটা গেঁথে তারপরে একটা পার্সেল আসলো, সেটা আবার নিতে আসলাম। আর টুকিটাকি কিছু মাজার ছিল, সেগুলো আবার মাজতে চলে আসলাম। ওই পূজারি আর কি। বাবারে ভোগের ওই সমস্ত কিছু রান্না বান্না করে দেখো শাড়িটা চেঞ্জ করা হলো না, ভিজে ভিজে গেছে। থাক, কি বলতো, এরপরে আবার অনেক কাজকর্ম আছে, বাসন টাসন মাজা আছে। আর এই শাড়িটা তো আমি স্নান টান করে পরে নিয়েছিলাম, আজকে আর চেঞ্জ করতে পারলাম না। ওদিকে পূজা শুরু হয়ে গেছে, তাও তোমাদের সামনে একটু আনলাম চুলটা উঁচু করে বাঁধবো বলে, জানো তো এত গরম লাগছে না, মানে একটু চুলটা উঁচু করে বেঁধে আসি। তারপরে মুখ টুক সব ধুলাম, শাড়িটা চেঞ্জ করা হলো না। ইচ্ছে ছিল একটা একটা নতুন সুতির শাড়ি আছে, সেটা পরবো, তো সেটা আর পরা হলো না। থাক, ওটা অন্য কোনো সময় পরে নেবো, সামনে তো পূজা আসছে। তো চলো, হ্যাঁ এখন যাই, পূজার ওখানে পূজা অলরেডি স্টার্ট হয়ে গেছে। জানো তো, এই পূজার একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, গোপালকে সুন্দর করে স্নান করানো হয় 108টা তুলসী পাতা দিয়ে। তবে হ্যাঁ, সমস্ত তুলসী পাতা কিন্তু একবারে দেয়া হয় না, একটা একটা করে গুনে গুনে অল্প 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 করে দুধ গঙ্গা জল দিয়ে ওকে সুন্দর করে স্নান করানো হয়। তো দেখো, সেরকম ভাবে কিন্তু আমি শুরু করে দিয়েছি। বললাম না পূজাটা শুরু হয়ে গেছে, তো মা তো আগে কিছুটা স্নান করিয়েছিল ওই ছোট তামার বাটিতে। আমি বললাম ওটাতে তো ধরবে না, তারপরে আবার এই বাটির মধ্যে গোপালকে বসানো হলো। সুন্দর হেভি লাগে জানো তো এই মুহূর্তটা, যেন সব থেকে আমার বেশি ভালো লাগে গোপাল পূজা, গোপালকে সুন্দর করে স্নান করানো। আর ওই যে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দেয়া, ওহ কি সুন্দর যে লাগে। আর জানো তো, বাড়িতে এর আগের বার দোপাটি গাছ হয়েছিল অনেক, তো দোপাটি ফুল নানান কালারের দেওয়া হয়েছিল। গতবারে যেন আরো বেশি সুন্দর সাজানো হয়েছিল গোপালের স্নানের বাটিটা। আর এবছর ওই গোলাপ নিয়ে এসে দিয়েছে অর্পণ দু একটা, তো সেগুলোই আর কি দেওয়া হলো, বেশি আর হলো না, ওই দু একটা গুণে আর কি। দেখো কি সুন্দর লাগছে আমাদের গপুকে, কি ভালোই না লাগছে না বলো? বলে শান্তশিষ্ট ভদ্র সভ্য একটা বাচ্চা ছেলে বসে আছে। আর দেখো এখন ওকে সাজানো গোছানো চলছে। আর একটা যে গপু আছে, তাকে তো অলরেডি জামা পরানো হয়ে গেছে, মাথায় কিছুটা জল দিয়ে তারপরে মানে ওকেও স্নান করানো হয়েছে, করে তারপরে এই যে সবকিছু এখন হচ্ছে গপুকে মোছানো হচ্ছে। গপুর গামছা দিয়ে, জানো তো ছোট্ট একটা গামছা আছে গপুর। আর দেখো কত রকমের ফুল, মানে বাড়িতে আর কি যে ক রকমের ফুল ছিল সেগুলো তোলা হয়েছে। পূজাটা সবে শুরু হলো। আর এবারের পূজাটা সত্যি খুবই নিষ্ঠা ভরে পূজাটা দেওয়া হলো। চলো, ওদিকে কিন্তু আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে। এখন চলো, এবং গোপালকে কি কি ভোগ দেওয়া হয়েছে সেগুলো তোমাদের দেখালাম। পায়েস করা হয়েছে, খিচুড়ি করা হয়েছে, 5 রকম ভাজা করা হয়েছে, তাছাড়া নাড়ু, তারপরে বড়া, এই সমস্ত কিছু সবকিছু আছে। তো দেখো আমাদের গোপুদেরকে কত সুন্দর লাগছে দেখতে। আর কি হয়, ঠাকুর না দিলে হয় না কিছু নাকি? বলছি তো ভালো টাইমে আসছো, ঠাকুর না দিলে হয় না। পড়াশোনা ওই অঙ্ক প্র্যাকটিস ওটাই হয়েছে। ও মা, হ্যাঁ বলো। দেখো আমাদের গোপাল পূজা কিন্তু কমপ্লিট হলো, আর এই প্রসাদ টোসাদ গুলো সব রেডি করছি। আর এই দেখো সেই কালকে সারাদিন খাওয়া নেই আমাদের, রাত্রে একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছিলাম, তবে আমরা কিন্তু ভাত খেতে পারি না, না আমি না মা। আর আজকে এই যে 2টো বেজে গেল এখনো পর্যন্ত আমাদের খাওয়া নেই। তো খিদে তো একটু পেয়েছেই বলো, তবে অতটা বোঝা যাচ্ছে না। আর পূজা করতে গেলে না সেই ব্যাপারটা কিন্তু মনে হয় না যে খেতে হবে খেতে হবে। তো যাই হোক, চলো ওই সমস্ত কিছু রেডি করে এখন আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছি, বেশ অনেকক্ষণ একটু রিল্যাক্স করার দরকার আছে সেই কারণে।
ফাইনালি আজকে পূজা কমপ্লিট হলো, খাওয়া দাওয়া সারলাম। আমার না খুব চাপ লাগছিল, প্রথমে তোমাদেরকে এটা বলছি। কি চাপ লাগছিল জানো? আমি যে ঠাকুরের ভোগ করেছি খিচুড়ি প্রসাদ, মানে খিচুড়ি ভোগ, সেটা না আমি লবণ দিয়েছি খুন্তিতে করে, হাতে করে দিইনি বা চামচে করে দিইনি। অভ্যাস তো আমার চামচে করে দেওয়া, আর শুধু মনে হচ্ছে লবণটা মনে বেশি হবে বেশি হবে। তারপরে না এত সুন্দর হয়েছে খেতে, একদম পারফেক্ট হয়েছে সব কিছু। শুধু আমের চাটনিটাই সামান্য একটু টকটক হয়ে গেছে, সেটা হচ্ছে মায়ের কাছে। তাও মায়ের কাছে আরেকটু মিষ্টি হলে ভালো হতো, তবে হয় আমি খাইনি, হয়তো আমাদের কাছে ঠিকই আছে। তো চলো, আজকে একদম পারফেক্ট সবকিছু হয়েছে, এমনকি কালকেও পারফেক্ট হয়েছিল। জানো তো, আমার মনের দিক থেকে আমি এতটা শান্তি পাচ্ছি যে ভগবান সত্যি আমার হাত দিয়ে পুরো এবারে ভোগটা এত টেস্টি বানালো, এত সুন্দর বানালো, আমি ভাবতেই পারছি না। সত্যি সত্যি এর আগেবার করেছিলাম, কি হয়েছিল জানো? খিচুড়ি ভোগে এক ফোঁটা লবণ হয়নি, সন্দক লবণ দেওয়া হয়েছিল, ওতে কি হয়েছে বলো তো, বুঝতেই পারিনি আমি। আর এবার একদম সমস্ত কিছুতে পারফেক্ট হয়েছে। তো চলো, আজকে সমস্ত কিছু কমপ্লিট হলো, ঘরে আসলাম। ঘরে এসে এই যে শাড়িটা চেঞ্জ করবো, ঘেমে গেছে আর ভিজেও আছে, জানো তো, পুরো ভিজে গেছিল, সেই তখনই বললাম। তো এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে আবার একটু রেডি হবো, রেডি হয়ে আমাকে ঠেলে পাঠানো হচ্ছে, তো তার জন্য আবার যেতে হবে। তো চলো, হ্যাঁ।